হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো, আমিও ভালো আছি। তো মানে ভেবেছিলাম কিছুদিন ভিডিওটা স্টপ রাখবো, বাট ওই যে বলে না কথায় কথা বাড়ে, তো কালকে সঞ্জয়দার একটা ভিডিও দেখলাম। তো যেখানে একটা কল রেকর্ডিং মানে দিশানির ব্রেন ওয়াশ করা হয়ে মানে রিমিকে বার করে দিশানিকে ওই ফ্যামিলিতে ঢোকানোর যে ব্যাপারটা, সেটা কালকে শোনার পর আমি পারমিশন নিয়েই আমিও ভিডিওটা মানে ওই পার্টটুকু শেয়ার করেছি, তোমরা অনেকেই শুনেছো। তো ওইখানে আমার একটা কমেন্ট আসলো যে দিশানি কি বাচ্চা? তো এরকম কমেন্ট অনেকেই করে থাকে, বা অনেকের মনে এই প্রশ্নটা আছে, ওকে বললেই কি ও ঢুকতে হবে? ও কি বাচ্চা? ওকে বলেছে ঢুকতে, ঢুকে গেছে, এখন তো ওকে আলাদা হতে বলছে, ও তো আলাদা হচ্ছে না। তো তাদের জন্য ভাবলাম ছোট্ট করে একটা রিপ্লাই দিই, যেটা আমার আমার মত। যে দেখো, বাচ্চা এরা কেউ না, ঠিক আছে? এরা যদি বাচ্চা হতো তাহলে এত লাখ লাখ ভিউয়ার্সদের মানে এইভাবে বোকা বানিয়ে 3 বছর ধরে একটা কন্ট্রোভার্সি টানতে পারতো না। খুব ভালো করে নিজেদের মাথায় ঢোকাও, এই 3টে ছেলে মেয়ে যদি বাচ্চা হতো, ঠিক আছে, তাহলে 3 বছর ধরে এই একই কন্ট্রোভার্সি নিয়ে মানে ত্রিকোণ প্রেমে বা ত্রিকোণ হাজব্যান্ড ওয়াইফ বলতে পারো, তো এই রকম একটা কন্ট্রোভার্সি আজকে 3 বছর ধরে টানতে পারতো না এরা যদি বাচ্চা হতো। তো বাচ্চা এরা কেউ না, এদের বয়সটা ছোট হলেও এরা সব এক একজন মানে একেবারে এঁচোড় মানে এঁচোড় যখন গাছে থাকে সেই কালীনই পেকে গেছে। তো এদেরকে তো বাচ্চা বলা চলে না। আর এদেরকে দেখলে মনে হয় এরাই প্রেম করে, আর ইহজগতে কেউ প্রেম করে না। তো যাই হোক, সেটা বড় কথা না, কিন্তু বড় কথা হচ্ছে এই যে যারা বলছো দিশানি কি বাচ্চা, যে নিজে থেকেই ঢুকেছে, দিশানি মোটেও বাচ্চা তো নাই। তবে কি বলো তো, একটা কথা বলতে পারি যে ওর তো ইচ্ছা হয়তো ছিল, ঠিক আছে, যে ঝগড়া হয়ে রিমি বেরিয়ে গেছে, এখন যদি ওর সঙ্গে কথা বলা যায়, বা ঝগড়া হয়ে যাওয়ার পর ওকে যখন বলা হয়েছে যে দেখ ও একা আছে, ওকে একটুখানি ওর পাশে গিয়ে দাঁড়া, ওর সঙ্গে একটু কথা বল, বা এই যে কালকে যে কল রেকর্ডিংটা শুনলে, তো এরকম ধরনের কথাগুলো বলা, তোদেরকে একসঙ্গে ভালো লাগে, তোরা ভিডিও কর, তোদেরকে ভালো লাগে, তোদের আরও একসঙ্গে ভিডিও করতে হবে, প্রমোশন ভিডিও করতে হবে, প্রজেক্ট করতে হবে। তো এই ধরনের কথাগুলো যখন কোনো একজন বয়স্ক মানে অ্যাডাল্ট মানুষ বলে, তো স্বাভাবিক তখন না ছেলে মেয়েগুলো ভরসা পায়। হ্যাঁ, যে ও দিদি বলেছে, পেছনে আছে আবার চাপ কি, তার মধ্যে দিদি হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মানে পতিতা দিদি, উনি হচ্ছেন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তো সেই জন্য দিশানির মনের ইচ্ছেটা কোথাও ছিল, এবং সেইটাকে মানে খুব ভালোভাবে জাগিয়ে তুলেছে আমাদের পতিতা দিদি। তো এমন সাপোর্ট করেছে এবং এমনভাবে এই যে সাপোর্ট দিয়েছে, যে আছি, তোর হবে, তোর মা বাবাকে লুকিয়ে এই কর, মানে দুটো কল রেকর্ডিং থেকে আমরা যেটুকু বুঝতে পেরেছি এনাফ, ঠিক আছে? এবার যারা না বুঝবার, যারা ওই পতিতা দিদির মানে পোষ্য, তাদেরকে কোনোদিনও বোঝানো যাবে না। কিন্তু যারা আর কি মানে মানে ইসের মধ্যে আছো যে ও কি বাচ্চা, ওকে বললেই ও চলে যাবে, না, ওই যে বলছি যে ওর মনে ইচ্ছা ছিল যে ও যখন চলে গেছে, আর ওর মনে এটা ঢোকানো হয়ে গেছে, রিমিকে বের করে দেওয়া হয়েছে। হুম তো রিমি যখন চলে গেছে, তো তখন ওর মনে ঢোকানো হয়ে গেছে যে রিমি চলে গেছে, এই সুযোগে মানে, কারণ তখন তো একটা কন্ট্রোভার্সি আনতে হবে না। এবার রিমি চলে গেছে মানে এই কন্ট্রোভার্সি নিয়ে কদিন তখন রিমিকে জ্বালাতে হবে, মার্কেটে নতুন একটা কন্ট্রোভার্সি আনতে হবে। কি আনতে হবে না, দিশানি আর প্রীতমেরকে একসঙ্গে দেখা গেছে মায়াপুরে, একসঙ্গে তারা ঘুরতে গেছে, একসঙ্গে তারা প্রজেক্ট করছে, একসঙ্গে তাদের মানে নতুন কন্ট্রোভার্সিটাকে জিয়ে রাখতে হবে। তো তো সেই জন্যই এই তো সুযোগ, বউ চলে গেছে, এবার তুই ঢোক। এবার সেও ভাবছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার বাসায় আছে, এত বড় একটা মানুষ আমাকে যখন এত সাপোর্ট দিচ্ছে, ঠিক আছে আমরা তাহলে একসঙ্গে কাজ করি না। আর সে তো বলে দিয়েছে বাকিটা আমরা দেখে নেব। এবার তার ওপর ভরসা করে একদম মনে জোর নিয়ে ব্যাস সব চালু। তো ব্যাপারটা হয়েছে এখানেই,
কেউ কারোর কথা শুনে ঢোকে না, কিন্তু তার মনে যে ইচ্ছেটাকে মানে যে ইচ্ছেটা, সুপ্ত ইচ্ছেটা ছিল সেটাকে বাড়িয়ে তোলা এবং তাকে ভরসা দেওয়া আমি আছি, ঠিক আছে? এটা হয়তো এরা ইয়ে না হলে এতটা মানে মানে কি বলবো, সাপোর্ট না করলে, পতিতা যদি তখন এতটা সাপোর্ট না করতো, এরা হয়তো হ্যাঁ লুকিয়ে লুকিয়ে কথা বলতো বা লুকিয়ে লুকিয়ে ইয়ে করতো, কিন্তু এই যে এতটা পাবলিকালি হতো না। মানে ব্যাপারটা এই যে একসঙ্গে থাকা খাওয়া, একসঙ্গে প্রজেক্ট, একসঙ্গে প্রমোশন, এতটা কোনো দিনও হতে পারতো না। হয়তো লুকিয়ে লুকিয়ে কথা বলতো, হয়তো লুকিয়ে লুকিয়ে হোয়াটসঅ্যাপ চ্যাট হতো, বা লুকিয়ে লুকিয়ে হয়তো একদিন দুদিন দেখা করলো, সেটা হতে পারতো, কিন্তু এই এতটা পাবলিকালি তারা হতে পারতো না, ঠিক আছে? আর এতটা যদি পাবলিকালি না হতো তাহলে এই আজকে এই পরিস্থিতিটা আসতো না, ঠিক আছে? সুতরাং ওই পতিতা দিদি খুব ভালোভাবে যখন সাপোর্টটা দিয়েছে, আমি আছি, বাড়িতে মিথ্যা কথা বলেও তোকে প্রজেক্ট করতে যেতে হবে, বাড়িতে মিথ্যা কথা বলে প্রমোশন ভিডিও করতে হবে, তোদের ভিডিও খুব ভালো লাগছে, প্রচুর মানুষ মানে পজিটিভ কমেন্ট করছে, ব্লা 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 ব্লা। তো এত যখন সাপোর্ট পেয়ে যায় একটা মানুষ, তখন ভাবে ও খুল্লাম খুল্লা প্যার করেঙ্গে হাম দোনো, ইস দুনিয়া সে নেহি ডরেঙ্গে হাম দোনো। তো দুজনের এত সাহস ছিল না, তো যেখানে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এতটা সাপোর্ট দিয়েছে, সেখানে গিয়েই কিন্তু তার সাহসটা বেড়ে গেছে। তো এটাই হচ্ছে ব্যাপার। ওকে ওকে কেউ জোর করে মানে ওর মনে যদি ইচ্ছে না থাকতো, অবশ্যই ওকে কেউ জোর করে হলেও তাকে বাধ্য করতে পারতো না, ঠিক আছে? দিশানিকে কেউ বাধ্য মানে জোর করে ঢোকাতে পারতো না, ওর মনের সুপ্ত ইচ্ছেটাকে প্রশ্রয় দেওয়া হয়েছে, এটাই বলা হচ্ছে, ঠিক আছে? তো এখানে যদি দিশানি একজন সৎ মানুষ হতো, বা তার যদি সত্যিকারের নিজের মানে একটা আত্মসম্মান বোধ থাকতো, ও তখনই বলতো, দিভাই যেখান থেকে আমি বেরিয়ে এসেছি, যেখানে আমার মা বাবা চায় না, সেখানে তোমরা হাজার চেষ্টা করলেও আমি ওই ছেলেটির সঙ্গে আর কোনো যোগাযোগ রাখতে চাই না, সে বর্তমান বিবাহিত, তার বউ আজ নেই কাল আসতে পারে। তো এই কথাটা তার যদি মানে এই দিশানির যদি নিজের আত্মসম্মান বোধ থাকতো না, তাহলে ও এই কথাটাই বলতো। সুতরাং ওর কোনো আত্মসম্মান বোধ ছিল না, ওরও মনে মনে ইচ্ছে, একটা সুপ্ত ইচ্ছে ছিল, যেটাকে নাকি আমাদের পতিতা দিদি একদম ফুল সাপোর্ট দিয়ে তাকে মানে গাছের মগডালে তুলে দিয়ে তারপরে মইটাকে কেড়ে নিয়ে ফেলে দিয়েছে। তো এখন বোঝো, এই জন্যই বলে যে মানে এই শুধু কন্ট্রোভার্সি জগতে না, পুরো ওয়াইটিতে কাউকে কখনো বিশ্বাস করতে নেই। এখানে মানুষ এসছেই রোজগার করার জন্য, কে কাকে কখন ল্যাং মেরে, মানে রোজগার করার জন্য কে কাকে কখন ল্যাং মারবে, সেটা বোঝা বড্ড দায়, ঠিক আছে? তো সুতরাং পার্সোনালি যোগাযোগ কারোর সঙ্গে না রাখাই ভালো। পার্সোনালি গিয়ে এত মানে মানে শুধুমাত্র রেভিনিউর জন্য কন্ট্রোভার্সিটাকে জিয়ে রাখার জন্য এতটা নোংরামি না করাই ভালো। তো এই হচ্ছে ব্যাপার, এটুকু জাস্ট মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করি, তো শেয়ার করলাম। তো আলটিমেটলি কালকের কল রেকর্ডটা শোনার পর তো আমার এটাই মনে হয়েছে যেন তখন প্ল্যানিং করে রিমিকে সরিয়ে শুধুমাত্র কন্ট্রোভার্সিটা বাড়ানোর জন্য এই দিশানিকে ওখানে ঢোকানো হয়েছে। কারণ দিশানিকে তখন এতটা লাই না দিলেও হতো, এতটা লাই না দিলেও হতো, কথা বলছিল। আমি হলে কি বোঝাতাম যে দেখিস ভাই, যাচ্ছিস সাবধানে যা, যদি তোদের মন থেকে যায় তবেই যা, কারণ এই যে এখন এইভাবে তোরা মেশামেশি করবি, ওর কিন্তু ডিভোর্স হয়নি। প্রত্যেকটা সৎ মানুষই এটা বোঝাতো যে নিজের, তুই যখন এত বছর ধরে বেরিয়ে গেছিস, তোর মা বাবা যখন চাইছে না, তখন ছাড়, নিজের লাইফটা নিজের মতো করে গোছা। কিন্তু সেটা তো দিদি করবেন না, তাহলে দিদি কন্ট্রোভার্সি পাবেন না তো, পতিতা দিদি। কারণ নিজের এই পতিতালয়ে জন্মের কথা, পতিতালয়ে কর্মের কথা বলেও কিন্তু দিদি ভাইরাল হতে পারেননি। তো সেই জন্য মানুষের সংসার ভেঙে তাকে ভাইরাল হতে হচ্ছে। টিনা সন্দীপের সংসার ভেঙে একটা চ্যানেল 50,000 প্লাস করেছেন। এবার প্রীতম রিমিকে ভেঙে 10,000 করেছিল, এখন মনে হচ্ছে আরও বেশি করেছে। আবার মানে রিমিকে ঘরে এনে আবার দিশানিকে আঘাত করে। তো কথা হচ্ছে যে
এরা তিনজনের এতটুকু ক্ষমতা আছে যে এরা তিনজনের মতো করে 3 বছর ধরে কন্ট্রোভার্সিকে বাড়িয়ে নিয়ে চলেছে, টেনে নিয়ে চলেছে। 3 বছর ধরে কন্ট্রোভার্সিটা টেনে নিয়ে চলা মুখের কথা না। তো সুতরাং এরা এতটাই বুদ্ধিমান বুদ্ধিমতী সবাই যে কন্ট্রোভার্সি কী করলে থাকবে কী করলে থাকবে না এরা সব জানে বলেই আজকে এত লাখ লাখ ভিউয়ার্সদেরকে ঘোল খাওয়াতে পারছে। সুতরাং এদেরকে পেছনে এত সাপোর্ট দিয়ে বা এদেরকে এতটা নাচানাচি করে হয়তো আমরা নিজেদের বিপদটা নিজেরাই ডেকে আনছি। তো এটাই হচ্ছে কথা। তবে এটুকুই বলবো, পতিতা দিদি দয়া করে না আর এবার সংসার ভাঙাটা বন্ধ করুন। নিজের মেয়ের সংসারটা গড়ে তুলুন আর নিজের সংসারটা গড়ে তুলুন। ঠিক আছে? আপনি যে বলেন না আপনার মেয়ের বিয়ে দেওয়ার বয়স হয়নি, 28 বছর বয়স হয়ে গেছে, তারপরেও যদি বলেন মেয়ের বিয়ে দেওয়ার বয়স হয়নি, তাহলে কি ঠাকুমা হওয়ার বয়সে গিয়ে মেয়ে বাচ্চার মা হবে? হুম? মেয়ের দিকে ধ্যান দিন, নিজের দিকে ধ্যান দিন। লোকের সংসার ভাঙতে ভাঙতে কোন দিন দেখবেন নিজেরটাও গেছে। বুঝলেন? কথায় কথায় সমাজসেবা করতে দৌড়ানো আর সমাজসেবার নাম করে মানে নোংরামি, নোংরা কন্ট্রোভার্সি, মানে কি বলবো এই পতিতাকে, মানে বলার মতন কিছুই নেই। তবে এটুকুই বলবো, সবাই ভালো থাক, সুস্থ থাক। তবে সবথেকে বড় কথা দিশানিকে একটা কথাই বলার, দেখ আমার কন্টেন্ট লাগবে না ভাই, কিন্তু আমি একটা কথাই বলবো, একটু একটু আত্মসম্মান বোধটা বজায় রাখ। তোকে বারবার করে বলা হচ্ছে কিন্তু তোর ঠিক টাইটেলগুলোও আমার ভালো লাগছে না। হ্যাঁ, হতে পারে এখন তুই জাস্ট চ্যানেলটাকে আবার আপ করার জন্য এগুলো করছিস, করতেই পারিস, কিন্তু আমার মনে হয় নিজের সেলফ রেসপেক্ট তুই তখনই রক্ষা করতে পারবি যত তাড়াতাড়ি তুই নিজেকে সব কিছুর মধ্যে দিয়ে আলাদা করতে পারবি। ঠিক আছে? আর কারোর জন্য কষ্ট দেখিয়ে বা আমি খুব কষ্টে আছি এগুলো মানে নিজেকে ছোট করা। ঠিক আছে? এগুলো হচ্ছে নিজেকে ছোট করা এই মুহূর্তে দাঁড়িয়ে, তার থেকে বেশি কিছুই না। তো যাই হোক, আরেকটা কথা বলবো, এই ধরনের এত বিশ্বাস করে মানে একেবারে খাল কেটে ঘরে কুমির ঢোকানোরও কোনো দরকার নেই। তো যাই হোক, যে যার ভালো শেষে বুঝবে। তবে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। আপাতত টাটা, বাই বাই, লাভ ইউ অল, বাই।